ওকে, আজকে আমরা রিকারশনের আরেকটা এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ কিভাবে রিকার্সিভলি আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারি। এর আগে আমাদের জানতে হবে ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করে। আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, লাইক 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 into 4 into 3 into 1। ওকে, দ্যাট মিনস আমি যদি আমার 5 থেকে 1 পর্যন্ত নিউমেরিক্যাল ভ্যালুগুলা মাল্টিপ্লাই করি, দেন আমরা 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু পেয়ে যাব। এখন আমরা যদি বিষয়টাকে একটু অন্যভাবে চিন্তা করি, এই যে 4 into 3 into 2 into 1, এটাকে আবার আমরা বলতে পারি যে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমরা 5 ফ্যাক্টোরিয়ালকে চাইলে এভাবেও লিখতে পারি, 5 into 4 ফ্যাক্টোরিয়াল। আমরা এটা কেন করছি? কারণ আমরা যদি 5 এর সাথে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিতে পারি, আমরা পেয়ে যাব 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। কিন্তু দুঃখের বিষয়, আমরা 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটাও জানি না এখনো। সো ইন দিস ওয়ে আমরা যদি এভাবে লিখি, 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 into 3 ফ্যাক্টোরিয়াল। কারণ 4 ফ্যাক্টোরিয়ালের মিনিংটা হচ্ছে 4 into 3 into 2 into 1, আর 3 into 2 into 1 কে আমরা 3 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারি। এভাবে 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি যে 3 into 2 ফ্যাক্টোরিয়াল। এখন 2 ফ্যাক্টোরিয়ালকেও আমরা চাইলে এক্সপান্ড করে লিখতে পারি 2 into 1 ফ্যাক্টোরিয়াল। এরপরে আমরা এক্সপান্ড করতে পারি, কিন্তু আমরা এক্সপান্ড করব না। কেন? আমরা যদি একটা কালার ইউজ করি, এই যে 1 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু কিন্তু আমাদের জানা আছে, 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। সো 1 ফ্যাক্টোরিয়াল আমাদেরকে 1 ভ্যালু রিটার্ন করবে। এই যে আমরা এক্সপান্ড গুলো করছিলাম, এর কারণ হচ্ছে আমরা 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা জানি না। তাই 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা 4 into 3 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখেছি। এবং 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমি জানি না, তাই 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা 3 into 2 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখেছি। 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা জানি না, তাই এটাকে 2 into 1 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখেছি। কিন্তু 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমি জানি। সো 1 ফ্যাক্টোরিয়ালের যে ভ্যালু, তার সাথে যদি আমি 2 কে মাল্টিপ্লাই করি, সেটা আমাদের জন্য 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আকারে কাজ করবে। সো আমরা বলতে পারি এখান থেকে যে ভ্যালুটা রিটার্ন হবে, সেটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। সেটা হচ্ছে 2 into 1 ইকুয়াল টু 2। এখন 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমাদের কাছে চলে এসেছে, তার সাথে 3 মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, এবং সেটা হবে 3, আর তার সাথে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2 মাল্টিপ্লাই করলাম, which is 6, it will return to 3 ফ্যাক্টোরিয়াল। এখন 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমাদের জানা আছে, যেহেতু আমরা 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু পেয়ে গেছি, তার সাথে 4 কে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, যেটা হবে 4 into 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 6, সো ইকুয়াল টু 24। আর ফাইনালি আমরা 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 24 পেয়ে গেছি, তার সাথে 5 কে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, যেটা হচ্ছে আমার এই যে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 24, সো ইট উইল বি 120। ওকে, এভাবে আমরা আমাদের ফ্যাক্টোরিয়ালের আইডিয়াটা রিকার্সিভ ফাংশন কলিং এ কাজে লাগাবো। আমরা যদি আমাদের রিটার্ন ফাংশনটার দিকে একটু তাকাই, ভেরি ফার্স্ট আমরা যদি মেইন ফাংশন থেকে শুরু করি, মেইন ফাংশনে আমরা দেখতে পাচ্ছি আমার a ইকুয়াল টু 5 অ্যাসাইন করা। দেন আমরা ফ্যাক্টোরিয়াল a, এক্ষেত্রে 5 দিয়ে ভেরি ফার্স্ট কলটা দিয়েছি। দেন আমাদের রিমেইনিং লাইনগুলো এক্সিকিউট হবে। এখন আমরা যদি একটা ডাটা স্ট্রাকচার বা স্ট্যাক, আমাদের রিকার্সিভ ফাংশনে যে স্ট্যাক ইউজ হয় সেটা আমরা আগে বলেছি। সো এটার মাধ্যমে আমাদের কোন লাইন কিভাবে এক্সিকিউট হচ্ছে সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করতেছি। আমরা জানি আমাদের ভেরি ফার্স্ট কলটা, বা আমরা যখন একটা প্রোগ্রাম রান করি, তখন আমাদের মেইন ফাংশন কল হয়। সো আমাদের স্ট্যাকে ভেরি ফার্স্ট পুশ হবে মেইন। ওকে, দেন মেইন ফাংশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যাক্ট এ বা ফ্যাক্ট 5, এই ফাংশন কলটা হচ্ছে। সো আমরা ফ্যাক্ট 5 কেও আমাদের স্ট্যাকে পুশ করলাম। দেন আমরা ফ্যাক্ট 5 নিয়ে যখন আমাদের ফাংশন ডেফিনেশনে চলে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেস কেস ফেস করতেছি। বেস কেসটা কিভাবে লিখলাম, কেন লিখলাম, আমি একটু পরে এক্সপ্লেন করব। কিন্তু আমরা যদি জাস্ট বোঝার চেষ্টা করি, আমার এন এর মান এখন 5, যেহেতু আমি ফ্যাক্ট 5 দিয়ে কলটা দিয়েছি, কিন্তু সে বেস কেসের সাথে ম্যাচ করতেছে না। সো রিটার্ন হওয়া বা অন্যান্য বিষয়াদি এর কোনোটাই হবে না।
এখন সেটা না হইলে সে তো এখানে চলে আসবে, এখানে এসে সে দেখতে পাবে n ইন্টু ফ্যাক্ট n মাইনাস ওয়ান, এভাবে লেখা। এখন ফ্যাক্ট n মাইনাস ওয়ান এটাও তার একটা ফাংশন কল, এবং সেখানে n এর মান যেহেতু 5, ফ্যাক্ট 4 দিয়ে একটা কল হবে তার সাথে, অর্থাৎ ফ্যাক্ট 4 আমার জন্য যে ভ্যালুটা রিটার্ন করবে তার সাথে আমার n এর মাল্টিপ্লিকেশন হবে, যেটা আমরা ফ্যাক্ট 5 এর কাছে রিটার্ন করব। কিন্তু আমি তো ফ্যাক্ট 5 মাইনাস ওয়ান, আই মিন ফ্যাক্ট 4 এর ভ্যালু জানি না। সো আমরা এখন রিটার্ন নিয়ে কাজ করব না, আমরা জাস্ট এই যে এখানে একটা ফাংশন কল দেখতে পাচ্ছি, ফাংশনটা আমরা জাস্ট কল করে দিব। ফ্যাক্ট 5 থেকে ফ্যাক্ট 4 এ একটা কল যাবে, বিকজ 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4। সো ফ্যাক্ট 4 দিয়ে একটা কল হবে। এখন আমরা উপরে চলে আসলাম ফ্যাক্ট 4 দিয়ে কল দেওয়ার জন্য। n এর মান এখন 4, কন্ডিশন চেক করতেছি না, ম্যাচ করতেছে না। সো উইল কাম টু দিস লাইন। এখানেও সে ফেস করবে ফ্যাক্ট n মাইনাস 1, n এর ভ্যালু এখন 4। সো সে একটা কল দিবে হচ্ছে ফ্যাক্ট 3 দিয়ে, বিকজ 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। সো ফ্যাক্ট 4 থেকে ফ্যাক্ট 3 তে একটা কল হবে। দেন সিমিলারলি ফ্যাক্ট 3 দিয়ে কলটা হওয়ার পর n এর মান 3, সে বেস কেস চেক করবে না, ইটস নট ম্যাচিং, দেন ইট উইল কাম টু দিস লাইন। এখানে এসে সে আবারও দেখবে যে ফ্যাক্ট 3 থেকে ফ্যাক্ট 3 মাইনাস 1 দিয়ে একটা কল। সো ফ্যাক্ট 2 কে আমরা স্ট্যাকে পুশ করতেছি। দেন ফ্যাক্ট 2 দিয়ে সে উপরে যাবে, কন্ডিশন এখনো ম্যাচ করতেছে না, সে এখানে ফ্যাক্ট 1 দিয়ে একটা কল দিবে। সো আমরা বলতে পারি যে এখন আমরা n এর ভ্যালু 1 দিয়ে আমার ফাংশনটা এক্সিকিউট করার ট্রাই করব। n এর ভ্যালু যেহেতু 1, আমরা যদি বেস কেসটা ম্যাচ করার ট্রাই করি, n ইকুয়াল ইকুয়াল 1, সো ইট উইল রিটার্ন 1 টু আস। ওকে, এখন আমরা একটা বিষয় আবারও বলি, যে আমরা যখন একটা রিটার্ন ফেস করব তখন সে তার আর রিমেনিং লাইনগুলো এক্সিকিউট করবে না। অর্থাৎ আমার যদি এখানে আরো অনেকগুলো লাইন থাকতো সেগুলোতে আসবে না, বিকজ আমি এখানে একটা রিটার্ন লিখে দিয়েছি। সো রিটার্ন হওয়া মানে এখান থেকে রিটার্ন হয়ে যাওয়া, এবং এক্সিকিউশন পাওয়ার চলে আসবে তার প্যারেন্টের কাছে। সো 1 ফ্যাক্টোরিয়াল 1 রিটার্ন হয়ে চলে আসবে ফ্যাক্টোরিয়াল 2 এর কাছে, এবং সে ভ্যালু রিটার্ন করতেছে 1। আমরা অ্যাকচুয়ালি রিটার্ন করার জন্য কাজ করি আমার স্ট্যাকের টপে যে ভ্যালুটা আছে তাকে নিয়ে। সো স্ট্যাকের টপে শুরুতে ছিল ফ্যাক্ট 1, সো ফ্যাক্ট 1 কে নিয়ে আমরা কাজ করেছি, এবং সে আমাদের জন্য ভ্যালু 1 রিটার্ন করেছে, যেহেতু বেস কেস ম্যাচ করেছে। এর মাধ্যমে আমরা ফ্যাক্ট 1 কে স্ট্যাক থেকে পপ আউট করে দিব। ওকে, এখন আমার এক্সিকিউশন পাওয়ার ফ্যাক্ট 2 এর কাছে চলে এসেছে। দেন ফ্যাক্ট 2 এর কাছে চলে আসা মানে আমার n এর ভ্যালু এখন 2। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, ফ্যাক্ট 2 নিয়ে যখন আমরা এই লাইনে এসেছিলাম তখন আমরা ফ্যাক্ট 2 মাইনাস 1 দিয়ে একটা কল দেওয়ার কারণে উপরে চলে গিয়েছিলাম। সো এই মাল্টিপ্লিকেশনটা আমরা কমপ্লিট করতে পারিনি, বিকজ আমরা ফ্যাক্ট 2 মাইনাস 1, আই মিন ফ্যাক্ট 1 এর ভ্যালু আমাদের জানা ছিল না। কিন্তু এখন আমাদের কাছে ফ্যাক্ট 1 এর ভ্যালুটা জানা আছে, বা ফ্যাক্ট 1 আমাদের জন্য 1 রিটার্ন করেছে। এখন তার সাথে যদি আমরা আমার n কে মাল্টিপ্লাই করি, আমরা আমাদের এই মাল্টিপ্লিকেশন ভ্যালুটা পেয়ে যাব, বা মাল্টিপ্লাইড ভ্যালুটা পেয়ে যাব, এবং ভ্যালুটা রিটার্ন করতে পারবো। সো আমরা বলতে পারি এই জায়গায় এসে ফ্যাক্ট 2 জাস্ট তার রিমেনিং লাইন, যেটা হচ্ছে n এর মান হচ্ছে 2, তার সাথে মাল্টিপ্লাই হবে ফ্যাক্ট 1 থেকে আসা ভ্যালু, যেটা হচ্ছে আমার 1। সো এই 2 নিয়ে সে রিটার্ন করবে তার কলারের কাছে। আর এর মাধ্যমে আমরা ফ্যাক্ট 2 কে স্ট্যাক থেকে পপ আউট করে দিয়েছি। এখন এক্সিকিউশন পাওয়ার ফ্যাক্ট 3 এর কাছে চলে এসেছে। ওকে, দেন ফ্যাক্ট 3 নিয়ে কাজ করা মানে n এর মান 3, সেও সেম ভাবে ফ্যাক্ট 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু ফ্যাক্ট 2 দিয়ে একটা কল দেওয়ার কারণে উপরে চলে গিয়েছিল, এবং সেই এই মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেনি, বিকজ তার ফ্যাক্ট 2 এর ভ্যালু জানা ছিল না। এখন কিন্তু সে ফ্যাক্ট 2 এর ভ্যালু জানে। সো আমরা এটাকেই বলতে পারি ফ্যাক্ট 2 এর ভ্যালু। সো ফ্যাক্ট 2 যেহেতু আমাদের কাছে এই 2 রিটার্ন করেছে, আর তার সাথে n কে মাল্টিপ্লাই করলে সেটা নিয়ে ফ্যাক্ট 3 তার প্যারেন্ট ফাংশনের কাছে রিটার্ন করবে। সো আমরা বলতে পারি যে 3 ইনটু ফ্যাক্ট 2 ইজ ইকুয়াল টু 3 ইনটু ফ্যাক্ট 2 আমাদের জন্য রিটার্ন করেছিল 2,
ইকুয়াল টু 6, এই 6 ভ্যালু নিয়ে ফ্যাক্ট 3 রিটার্ন হয়ে যাবে তার প্যারেন্ট ফাংশন ফ্যাক্ট 4 এর কাছে, আর আমরা ফ্যাক্ট 3 কে স্ট্যাক থেকে পপ আউট করে দিব এবং এখন এক্সিকিউশন পাওয়ার চলে এসেছে ফ্যাক্ট 4 এর কাছে। সো ফ্যাক্ট 4 মানে হচ্ছে আমার n এর ভ্যালু 4, সিমিলারলি সেও ফ্যাক্ট 3 এর জন্য ওয়েট করেছিল, আর ফ্যাক্ট 3 এর ভ্যালুটা হচ্ছে 6, সো সে 4 আই মিন n ইনটু ফ্যাক্ট 3, এই 6টাই কিন্তু আমার ফ্যাক্ট 3, এই ভ্যালুটা নিয়ে সে তার প্যারেন্ট ফাংশনের কাছে রিটার্ন করবে। আমরা যদি ভ্যালুটা ক্যালকুলেট করি 4 ইনটু ফ্যাক্ট 3 থেকে আসছে 6 ইকুয়াল টু 24, এই 24 নিয়ে সে রিটার্ন করবে হচ্ছে তার প্যারেন্ট ফাংশন ফ্যাক্ট 5 এর কাছে। তো এখন এক্সিকিউশন পাওয়ার ফ্যাক্ট 5 এর কাছে চলে এসেছে, ফ্যাক্ট 5 এর কাছে চলে আসা মানে হচ্ছে n এর মান 5, তো ফ্যাক্ট 4 5 - 1 = 4, আমরা যদি এটা ক্যালকুলেট করি 5 ইনটু ফ্যাক্ট 4 is equal to 5 into ফ্যাক্ট 4 এর ভ্যালু হচ্ছে 24 equal to 120, এই ভ্যালু নিয়ে ফ্যাক্ট 5 রিটার্ন করবে তার কলার ফ্যাক্ট, এই যে এ দেখতেছি আমরা তার কাছে, এটাই ছিল তার কলার। ওকে, তো আমরা বলতে পারি যে ফ্যাক্ট 5 এর কাছে আমাদের যে ভ্যালুটা রিটার্ন হবে সেটা হচ্ছে 120, আর আমরা এরই মাধ্যমে ফ্যাক্ট 4 এন্ড ফ্যাক্ট 5ও যেহেতু আমাদের কাছে ভ্যালু রিটার্ন করে দিয়েছে, আমরা ফ্যাক্ট 5 কেও আমার স্ট্যাক থেকে পপ আউট করে দিব। এখন আমার এক্সিকিউশন পাওয়ার চলে এসেছে মেইন ফাংশনে। ওকে, সো মেইন ফাংশনের আমরা যেই লাইনগুলা, আমরা কিন্তু মেইন ফাংশনের এই লাইনটা কিন্তু শুরুতে এক্সিকিউট করে ফেলেছিলাম, এই লাইনটা যখন আমরা এক্সিকিউট করতে এসেছি এই লাইনটা, তখনই আমরা ফ্যাক্ট একে ফেস করেছি, তার কারণে আমরা উপরে চলে গিয়েছিলাম। সো আমাদের রিমেনিং লাইন, এই দুইটা লাইন আমরা এক্সিকিউট করতে পারিনি। আমরা ফ্যাক্ট এ এর ক্যালকুলেশন করতে যায় আমরা অনেকগুলা বিষয় ফেস করেছি এবং ফাইনালি সে আমাদের জন্য 120 রিটার্ন করেছে এবং সেটা আমরা অ্যাসাইন করেছি আনসারের মধ্যে। দ্যাট মিন্স আনসার ইকুয়াল টু এখন 120, অর্থাৎ ফ্যাক্ট এ রিটার্ন যে ভ্যালুটা পেয়েছে সেটাই আমরা আনসারের মধ্যে রেখেছি। এরপরে যেহেতু এখন আমার এক্সিকিউশন পাওয়ার মেইনের কাছে চলে এসেছে, সো মেইন তার রিমেনিং লাইনগুলো এক্সিকিউট করবে এবং সেই অনুযায়ী এখানে প্রিন্ট হবে হচ্ছে 120 বা 120। দেন এর পরের লাইন সে এক্সিকিউট করার ট্রাই করবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন 0। এভাবেই আমার মেইন ফাংশনও তার এক্সিকিউশন কমপ্লিট করবে এবং মেইন ফাংশনের এক্সিকিউশন শেষ হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আমার স্ট্যাক এমটি হয়ে গেছে। আর স্ট্যাক এমটি হয়ে যাওয়া মানে আমরা বলতে পারি যে আমার এই প্রোগ্রামের এক্সিকিউশন বা আমার এই প্রোগ্রামের যত কাজ আছে সব শেষ। এভাবেই আমাদের রিকার্সিভ ওয়েতে আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারি। এখন যেই বিষয়টা বলা হয়নি সেটা হচ্ছে আমরা কেন এখানে বেস কেস এটা দিয়েছি। আমরা যদি এই বেস কেসটা না দিতাম তাইলে আমরা দেখতে পাবো যে আমার n এর ভ্যালু যখন আমরা 5 দিয়ে এই কলটা দিয়েছি, সে বারবার n এর ভ্যালু 1 কমিয়ে কমিয়ে সেম কলটা বা সেম রিকার্সিভ কলটা দিচ্ছিল। এখন আমরা যদি বেস কেস না দিই, সে 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0, -1, -2, -3 এভাবে করে আনলিমিটেড টাইম, ইনফাইনাইট টাইম সে কল দিতে থাকতো। তো এই কারণে আমাদেরকে তো তাকে থামাইতে হবে। এখন কোয়েশ্চন হচ্ছে থামানোর জন্য তো আমি n = 0, n = 1 এটা না দিয়ে অন্য কিছু দিয়ে তাকে থামাইতে পারতাম। নর্মালি আমরা এখানে বেস কেস এমন ভাবে সেট করি যখন আমাদের ভ্যালুগুলো জানা থাকে বা যেই ভ্যালুগুলো আমাদের জানা থাকে সেই ভ্যালুগুলো দিয়ে আমরা বেস কেসগুলো সেট করি নর্মালি। সো এরই অংশ হিসেবে আমাদের যেহেতু 1 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু জানা আছে, দ্যাট মিন্স n এর মান 1 হইলেই আমরা তাকে বলতে পারি যে এটার ভ্যালু 1 রিটার্ন করে দিলেই হবে, আর সামনে আগানোর দরকার নাই। ওকে, তো ওই কারণেই আমরা এখানে এই কন্ডিশন দুইটা দিয়েছি। এখন অনেকের মনে এর পরেও কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে আমি এখানে n = 1 দিলে হইতো, কেন আমার n = 0 দেওয়ার দরকার হচ্ছে? এই যে আমার যে এক্সিকিউশন বা আমার যে এক্সপানশন সেটা যদি আমরা একটু দেখি, এখানে 1 এর পরে তো আর সে নিচে নামার সুযোগই পাবে না। যখন আমরা কমতে কমতে n এর ভ্যালু 1 হয়ে যাবে তখনই তো রিটার্ন 1 করে দিব, তাহলে জিরোটা কখন হবে? ওকে, আমাদের মধ্যে কেউ যদি চাই a = সে 0 দিয়ে কলটা দিবে, দ্যাট মিন্স ফ্যাক্ট 0 সে ক্যালকুলেট করবে। ওকে, তো তখন এখানে n এর মান হবে 0। আমি যদি এখানে n = 0টা না দিতাম তাহলে সে চেক করবে n এর মান 1 কিনা, না n এর মান 1 না, রিটার্ন করতে পারবে না। সে এখানে চলে আসবে, এখানে এসে 1
বিয়োগ করবে 0 থেকে, দ্যাট মিন্স 0 - 1 ইজ ইকুয়াল টু -1, দেন পরের কলটা হবে -1 দিয়ে, তারপর উপরে যাবে, বেস কেস আবারও ম্যাচ করবে না, তখন সে -2 দিয়ে কলটা দিবে, এভাবে আনলিমিটেড টাইম চলতে থাকবে। সো জিরো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য আমরা এখানে n ইকুয়াল ইকুয়াল 0টা দিয়েছি, বিকজ উই নো 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু অলসো 1, সো ডু 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও 1। সো আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাই।